চলে এসেছি পান্টাই চেন্নাইয়ে, দেখে নিন বাকিটা। আমরা চেন্নাই মলে চলে এসেছি। এটা হলো 1 পিস রাইস বোল, 9.6 মনে হয়, তার সাথে একটা লার্জ কোল্ড ড্রিঙ্কস। তো লঙ্কাউইতে ফাটাফাটি এনজয় করার পর আমাদের নেক্সট স্টপ ছিল হচ্ছে কুয়ালালামপুর। লঙ্কাউই থেকে আমাদের ফ্লাইট ছিল 12:55 দুপুরবেলায়, কিন্তু বেশি সময় লাগে না, জলদি পৌঁছে গেলাম আমরা কুয়ালালামপুরে। এক্ষুনি পেছন দিয়ে এক্সিট করলাম। এখানে সামনে সব ডিটেলসও দেওয়া আছে। একটা পেছনে ট্যাক্সি কাউন্টার ছিল, এখানে সামনে KLI এক্সপ্রেস এইসব বোর্ডটায় দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। সব ডিরেকশনসগুলো দেওয়াই আছে, তো আপনারা ওই ডিরেকশনগুলো ফলো করতে অ্যারাইভেল হলে আসবেন, তার সেখান থেকে বেরোতে হবে। বেরিয়ে এখানে একটা বোর্ড আছে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদি আপনি লঙ্কাউই বা পেনাং বা কোনো মালয়েশিয়া ডেস্টিনেশন থেকে কুয়ালালামপুরে আসেন, তো তাহলে কিন্তু আপনার কোনো ইমিগ্রেশন লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন, বাস আর ট্যাক্সি হচ্ছে লেভেল 1, আর পিক আপ পয়েন্ট হচ্ছে ট্যাক্সি পিক আপ পয়েন্ট হচ্ছে লেভেল 2। গেটওয়ে @ KLI 2 আমি দেখলাম, ওটা হচ্ছে লোকেশানটা। ট্রান্সপোর্টেশন হাব বলে একটা জায়গা আছে, তো ওটাও মনে হচ্ছে লেভেল 1-এই আছে, গিয়ে দেখতে পারবো। হাব লেভেল 1 আর এই ট্রান্সপোর্টেশন হাব লেভেল 1, তো এখানেই যেতে হবে যতদূর মনে হচ্ছে। এই ট্রান্সপোর্টেশন হাবটা আমি দেখেছিলাম, তো ওই দিকেই যাচ্ছি এখন আপাতত। আমরা এখন নেমে গেছি, এটা হচ্ছে পিন্টু রোড 2। আর কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা নেমেছিলাম হচ্ছে লেভেল 2। কুয়ালালামপুরে পৌঁছানোর পর আমি যা রিসার্চ করেছিলাম সেই অনুযায়ী বাসটাই ছিল হচ্ছে চিপেস্ট অপশন। টিকিটটা কাটলাম এখান থেকে, 3টে টিকিট কুয়ালালামপুরের জন্য। এবার অনেকগুলো স্টপেজ আছে, তো আপনার স্টপেজ ভালো করে দেখে নিতে হবে। আমার মনে পর্যন্ত রিসার্চ করে আসা ভালো, আমরা বুঝতে পারছিলাম না। আমার যেহেতু ছিল হচ্ছে পুদুরায়া, তো আমি ওটা বললাম, আমার বুঝতে পারলো না, কিছুই বুঝতে পারছে না। তো আমি হোটেল লোকেশনটা দেখাতে, ওরা বললো হোটেল কুয়ালালামপুর, তো আমি সেটাই কেটে নিলাম। আমার বললো 18 রিঙ্গিত করে পার পার্সন অ্যাডাল্ট। আর পৌঁছে গিয়ে দেখি, এবার বুঝতে পারছি না এটা কি হোটেলের কাছে হবে কী হবে, কিন্তু ওরা যা বলছে যে ওটাই নাকি পুদুরায়া সেন্ট্রাল, ওটাই নাকি হোটেল কুয়ালালামপুর। তো ওখানে নামলেই বোঝা যাবে, কারণ ওটা যদি এক্স্যাক্ট লোকেশন হয়, ওটা আমার হোটেলে 230 মিটার্স দূরে, তো প্রবলেম হওয়া উচিত না। কিন্তু একটু জেনে নেবেন। আর ডোর 1 আছে, ডোর 1-এর বাইরে বাসগুলো সব ছাড়ে। এখানে A3 A4 সব কিছু এরকম করে করা আছে। আর তার আগেই হচ্ছে টিকিট কাউন্টার। তো 3:30 বাস আমার। ও একটা জিনিস ভালো মনে রাখা ভালো, যেটা জন্য আমার লস হয়েছে, মানে আমার 18 রিঙ্গিত পড়েছে, 9 রিঙ্গিত হতো দুজনের জন্য। সিনিয়র সিটিজেন চাইল্ড সবাই কিন্তু ভাড়া কম, 50% আছে আমার যতদূর দেখলাম ওখানে আর কি বোর্ডের মধ্যে। প্রথমে আমি জানতাম 3 টিকিট বলেছি, দিয়ে দিয়েছে, কিন্তু সিনিয়র সিটিজেন চিলড্রেন এদের জন্য কিন্তু রেট কম, রেট 50%, এটা সবসময় মনে রাখবেন। আর এই গেটওয়ে @KLI ওখানে ট্রান্সপোর্টেশন হাব আছে, চিনতে কোনোই প্রবলেম হবে না। 3টে কাউন্টার আছে বাসের টিকিটের জন্য। আমরা এখন বাসে উঠে পড়েছি। বাসটা কিন্তু বেশ ভালোই, বেশ সুন্দর, রিক্লাইনিং সিটাই সব কিছুই ভালো। বাসগুলো কিন্তু বেশ সুন্দরই। আর আপনার সময় লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতন পৌঁছাতে। আমরা আনকাসা হোটেলে চেক ইন করি, এবং আমি হোটেলটার একটা সেপারেট ভিডিও বানাবো পরে। যেহেতু বিকেল সন্ধ্যে মতন হয়ে গেছিলো, সেই জন্য আমরা জলদি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি, একটু আশেপাশটা ঘুরে দেখার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। এই হচ্ছে KFCর অবস্থা কুয়ালালামপুরে, সাংঘাতিক ভিড়, তত লাইন একটু কমেছে এখন। এই KFCর অফার চলছিল, তাই জন্য নিয়ে চলে আসলাম। এখানে KFCতে রাইস বোলের সাথে আবার একটা রায়তা টাইপের দেয়। এটা কি ইন্ডিয়ায় দেয় বা কলকাতায় কি দেয়, আমার তো মনে হয় না। খাওয়া দাওয়া সেরে আমরা গ্র্যাব নিয়ে এখন চললাম হচ্ছে KLCC সুরিয়া মলে বা পেট্রোনাস টুইন টাওয়ার্স, দুটো একসাথে।
সুরিয়া কেএলসিসি এই মলটা হচ্ছে খুব বিশাল এবং খুব সুন্দর একটা মল, জাস্ট কেএলসিসি পার্কের পাশেই এবং পেট্রোনাস টুইন টাওয়ার্সের মাঝখানে। এবং এখানে যাবতীয় লাক্সারি এবং সুপার লাক্সারি ব্র্যান্ডস আছে। তো কেনা তো কিছুই হয়নি এবং কেনা সম্ভবও না আমার পক্ষে। কেনা তো আর সম্ভব না, তাই সাইট সিইংটাই ভালো আর কি মনে হয়। তো এখন সাইট সিইং করা হয়ে গেছে, তো এই সময় নষ্ট করে লাভ নেই। তাই এখন পাশে কেএলসিসি পার্ক আছে, ওটাই যাওয়ার চেষ্টা করছি, দেখি ওটাই যদি যেতে পারি। কারণ রাত হয়ে গেছে, 9টা বাজে, খোলা থাকবে নাকি জানি না। যাই এবার গিয়ে দেখি, অন্যদিকে যাই। আসল কিছু মানে কিছু ভালো কিছু দেখার থাকলে, কিছু করার থাকলে সেগুলো করি। কোয়ালালামপুরে এসে যদি পেট্রোনাস টুইন টাওয়ার্স, কেএলসিসি পার্ক, সুরিয়া মল এইসবগুলো যদি না দেখেন, তাহলে আর লাভটা কি? এরকম বেশ রঙিন ফাউন্টেন শো এগুলো হয় রাত্রিবেলায়, সেগুলো কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। যেটা হচ্ছে টুইন টাওয়ার, মাঝখানে এই সুরিয়া কেএলসিসি মল। বেশ ভালো লাগছে, বেশ হালকা বৃষ্টি। এই জায়গাটা কিন্তু মাস্ট, মানে আপনি আসলে বুঝতে পারবেন যে মানুষ কি বানাতে পারে। এগুলো দেখার পর আমরা বেরিয়ে পড়লাম। কি করলাম, গ্র্যাব নিলাম, গ্র্যাব নিয়ে সোজা চলে গেলাম হোটেলের দিকে, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এবং পৌঁছে ম্যাকডোনাল্ডসে একটু কুচকাচ খাওয়া দাওয়া খেয়ে আমরা সোজা হোটেলে গিয়ে শুয়ে পড়লাম। আজকে আর সেরকম কিছু করা হয়নি, কারণ খুব টায়ার্ড ছিলাম। তাই নেক্সট এপিসোডে আপনাদের খুব সুন্দর সুন্দর জিনিস আরও দেখাবো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু একদম।